আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার পরিচিত মানবতার ফেরিওয়ালা বিকাশ এজেন্ট বলতেছি। আপনারা দেখতেছেন আমার চারো সাইডে বন্যা আর বন্যা, বন্যায় এই পুকুরটা পুরা ডুইবা গেছে। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। তো আজকের ভিডিও টপিকটা তোমরা অলরেডি বুঝাই গেছো, আর না বুঝলেও কোনো সমস্যা না, আমি বুঝাই দিতেছি। আজকে কথা বলবো আমাদের কিছু মানবতার ফেরিওয়ালাদেরকে নিয়ে। আর আজকে আমি ফার্স্ট টাইম বলতেছি, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, না হলে কিছু বুঝতে পারবেন না। আর আমি গতকালকে ইউটিউবে একটা পোস্ট দিছিলাম যে অ্যাডভান্স গেমিং ট্রেডিং এর নামে স্ক্যাম করতেছে, নেক্সট ভিডিওটা তাকে নিয়ে করার কথা। কিন্তু ভাই আমাদের এত এত মানবতার ফেরিওয়ালাদেরকে দেখে ভিডিও না বানায় থাকতেই পারলাম না। সো নেক্সট ভিডিওতে কিভাবে অ্যাডভান্স গেমিং ট্রেডিং এর নামে স্ক্যাম করতেছে এটা নিয়ে কথা বলবো। তো এখন আজেরা বকবক না করে উইদাউট ইন্ট্রো ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম। মানুষ কত খারাপ শুধুমাত্র আপনারা আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমরা এখন বাজারে রাত্রের 11টা, আমরা এই জায়গায়, এটা কি গ্রাম? দক্ষিণ ঝালেশকো। 2 ঘন্টা পর আইছি পানিতে নৌকা দিয়া বাইসা। নৌকা দিয়ে 2 ঘন্টা পথ আমরা ভাইসা আসছি এই জায়গায়। মোটামুটি অনেকগুলা 45টা ফ্যামিলির ত্রাণ নিয়ে, 45টা ফ্যামিলির ত্রাণ ফ্যামিলির ত্রাণ নিয়ে আসছিলাম 45টা এই জায়গায়। আর 45টা আমাদের নৌকা আরেক জায়গায় গেছে। তো আমি যে জায়গাটা গেছি ওই জায়গায় বলতেছি। তো 45টা ফ্যামিলির ত্রাণ কতগুলো হইতে পারে? অনেক বড় একটা নৌকায় আসছি আমরা, মোটামুটি 5-6 জন। তো নৌকায় আমরা ত্রাণ নামাই দিছি। তো যাইতে গেল আমাদের নৌকা লাগবো, তো আমরা নৌকায় উঠছি। নৌকাটা একটা রাস্তা পারাপার করবো, রাস্তাটায় পানি এই যে এরকম পানি। আমরা মানবতা দেখাইলাম যে ভাই আমরা নামি, আপনি এই রাস্তাটা পার করেন। নৌকালা ওই আনার সময় আমাদের অনেক কথা কইতেছিল, মানে ওনার ব্যবহারই ছিল অন্যরকম, কেমন জানি, মানে ওনার ব্যবহার অন্যরকম। উনি ত্রাণ নিব না, মানে উনি অন্য কোনো টিপ মারবে, এরকম ওনার চিন্তা ভাবনা। তো আমরা চিন্তা করলাম যে এইটুকু রাস্তা আমরা একটু ওনার রাস্তায় আমরা সুন্দর করে পার করতে গেলাম। আমরা সবাই নেমে গেলাম যাতে নৌকাটা হালকা নৌকাটা পার করতে পারে। উনি নৌকাটা পার করে আমাকে ছেয়ে গেল। আমরা যেই কটা পার্সন এই জায়গায় আসছি সবাই ঢাকা থেকে আসছি, আমরা কিচ্ছু চিনি না এই গ্রামের। এখন যে আমাকে ওনা এই জায়গায় রেখে গেল, আমরা ওই জায়গায় যাবো কেমনে? এই জায়গায় রাস্তাঘাট যারা চিনে তারাও তো এই অবস্থাতে দেখেন, চারদিকে পানি আর পানি, তারাও তো রাস্তা খুঁজে পাবো না, তা আমরা কেমনে পাবো একবার বুঝেন তো। উনি যে এই যে আমাকে এইভাবে রেখে গেল, কোনো কাজ হয়েছে এটা? ভাই অনেকেই দেখি ওমরকে হেট করে, যারা ওমরকে হেট করেন তারা একটু কমেন্টে জানা দিবেন যে আপনাদের হেট করার কারণটা কি। যে কিনা নিজের শরীরের কথা চিন্তা না করে বন্যার প্রথম থেকে অন্যদেরকে সাহায্য করার জন্য দিনরাত পরিশ্রম করতেছে, যেটা আপনি তার গলার আওয়াজটা শুনলেই বুঝতে পারবে। আর এই মাঝিটা কি কাজটা ঠিক করছে? তাদেরকে হেল্প করার জন্য গিয়েছে ত্রাণ নিয়ে, কিন্তু সেই লোকটা কি করলো, তাদেরকে ফালায় রেখে চলে গেল। মানে ভাই এদের কি একটু বিবেকে বাঁধে না? আর এই বন্যার কারণে ট্রলারওয়ালারা নৌকাওয়ালারা তো ভাড়া বাড়ায় দিছে, মানে দেখতেছে যে প্রতিদিনই কেউ না কেউ ত্রাণ নিয়ে আসতেছে, আর তাই তারা নৌকার ভাড়া বাড়ায় দিছে। মানে ভাই ওদিকে এতগুলো মানুষ কষ্টে আছে, আর এদিকে নৌকার ভাড়া বাড়ায় দিতেছে, আবার ত্রাণ নিয়ে পালাইতেছে। কেন ভাই তোরা সাহায্য করতে না পারলে অন্যজনকে সাহায্য করতে দেস না কেন? মানে ভাই এরা মানুষ নাকি? আবার অন্যদিকে দেখি একজন যার নিজেরই 2টা হাত নাই, তিনি গেছেন আবার বন্যায় আটকে পড়া মানুষদের সাহায্য করতে। ওয়েট ভাই, আমি তাকে কোনোভাবে ছোট করতেছি না। মানে ভাই আপনি একবার ভাইবে দেখেন, যার নিজের হেল্প করার জন্য আরো 2 জন লাগে, সে কিভাবে আরো 5 জনকে হেল্প করবে? আর হঠাৎ করে যদি সে পানিতে পড়ে যায়, তাহলে এরা তাকে বাঁচাবে নাকি বন্যায় আটকে পড়া মানুষদের বাঁচাবে? ভাই আমি বুঝতে পারতেছি যে আপনি তাদেরকে সাহায্য করতে চান, কিন্তু নিজের দিকেও তো একবার দেখা উচিত। আর আপনি চাইলেই তো কয়েকজনের একটা টিম বানায় তাদেরকে দিয়ে ত্রাণ পাঠিয়ে দিতে পারেন, কিন্তু না, ভিডিও করতে হইব না, সবাইকে দেখাইতে হইব না যে দেখেন গাইস আমিও তাদেরকে ত্রাণ দিয়েছি। আর ওদিকে কিছু মানবতার মাদারচোদরা হেল্প করার নামে ট্যুর দিতেছে। বল আমাকে জিজ্ঞেস করেন কেমন শুট করলা, কেমন কি করলা। মাদারচোদের বাচ্চারা, ওইখানে কি তোরা ভিডিও শুট করতে গেছোস নাকি টিকটক রিলস বানাইতে গেছো? মানে বিকাশ থেকে টাকা মেরে দিয়ে বন্যায় অসহায় মানুষদের হেল্প করার নামে নিজেরা যায় পিকনিক চোতাও। মানে এইসব মানবতার মাদারচোদরা বন্যায় আটকে পড়া অসহায় মানুষদের কষ্ট দেখে মজা নিতেছে। এই ফেনীর বাইরের থেকে ফেনীর দিকে যেসব স্বেচ্ছাসেবকরা আসতেছে উদ্ধারের উদ্দেশ্যে, তাদের একটু কার্যকলাপ শুনেন ভাই। কোন আমরা কালকে সকাল করে গাজীপুর থেকে আসছি এদের হেল্প করার জন্য। আমাদের স্পিডবোটটা ভেঙে গেছে ওই সদর হাসপাতালের পরে। আমি দেখছি অনেক মানুষ এখানে পিকনিক করে আসছে, ওরা পিকনিক করে। অসহায় মানুষ যদি হেল্প চায় ওরা অপমান করে, ক্রিটিসাইজ করে, ওদেরকে ছোট করে কথা বলে। এখানে পায়রা পাকি ছিল, ওরা বোর্ডের মধ্যে খাবার পাকাইতেছে, বলছে আমরা খামু না। ওরা অনেক মানুষের কিনে দিব, ওরা তবু ময়লা ওদের গায়ে ময়লা ফেলায়, ওদেরকে পানি মারে, ওদেরকে অনেক খারাপ খারাপ গালিগালাজ করে হেল্প চাইলে। ওরা খুব বাজে অবস্থা। আমি দেখছি অনেক অসহায় মুরব্বী 5 তলা থেকে 4 তলা থেকে হেল্প দেয়। আমাদের
এক বোতল পানি দাও, ওরা বলছে না আপনার পানি দিব না, পানি আপনার জন্য না, এভাবে বলে পানি এক বোতল পানি চাই, ওরা পানিও দিতে চায় না। ভাই এইসব মানবতার ফেরিওয়ালাদেরকে নিয়ে আমি আর কি বলবো, এরা শুধু ক্যামেরার সামনে এলে ভালো হয়ে যায়, ক্যামেরার আড়ালে যে তারা কেমন এটা একমাত্র তারা নিজেরাই জানে। আর শেষমেশ আমি একটা কথাই বলতে চাই, যারা আসলে তাদেরকে সাহায্য করতে চান তারা 3 থেকে 4 জনের টিম বানিয়ে এগিয়ে যান। কারণ ধরেন একটা বোটে 11 জন মানুষ চড়তে পারবে, সেখানে যদি 10 জনই মানবতার ফেরিওয়ালা থাকে আর একজন মাঝি থাকে তাহলে বাঁচাইবে কারে? সো আপনারা একটু নিজেদের মতো চিন্তা করে হেল্প করেন। আর আজকে অনেক কথাই বললাম, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।